এটা হলো আরজিকর মেডিকেল কলেজের মর্গের দৃশ্য। এই মর্গেই খুবই একটা ভয়ানক রুম আছে, সেই রুম হচ্ছে রুম নাম্বার 6। এই রুমে খুবই অস্বাভাবিক ঘটনা অনেকবার ঘটেছে এর আগে, এবং খুবই অস্বাভাবিক মৃত্যু এই রুমের মধ্যে ঘটেছে, যার কোনো কারণ আজ অবধি পাওয়া যায়নি, মানে আনএক্সপ্লেইনড ডেথ। এবার আজকেই তোমাদের একটা ঘটনা শোনাবো, যেটা সম্পূর্ণ সত্যি ঘটনা, সেটাই আজকে তোমাদের আমি বলতে চলেছি। এই রুমে একটা খুবই ভয়ঙ্কর ঘটে যাওয়া একটা ঘটনার কথা। তো সবাই জানো, আরজিকর মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে যতগুলো সরকারি মেডিকেল কলেজ রয়েছে কলকাতাতে, তাদের মধ্যে একটা অন্যতম। তো এই আরজিকর মেডিকেল কলেজেই একটা স্টুডেন্ট, যে 2021-এর ব্যাচ, দেবর্ষী বলে, তো সে হচ্ছে, তার বান্ধবী যখন মারা যায়, তার বান্ধবীর নাম ছিল ঋত্বিকা মণ্ডল, সেও সেম 2021-এর ব্যাচ। তো এরা সবাই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল দুজন। তো যখন বান্ধবী ঋত্বিকা মণ্ডল আরজিকর মেডিকেল কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে, তারপর থেকেই দেবর্ষীর সঙ্গে খুবই অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। দেবর্ষী অনেকবার ডিপ্রেশনের শিকার হয়, এবং তার জন্য তাকে অনেকবার সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে তাকে অনেকবার যেতে হয়। এবার ঘটনাটা হচ্ছে, একটা সময় 2024 সালের 17ই নভেম্বর হঠাৎ করে এই দেবর্ষী সাহা অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে এটা হওয়ার পর আইসিইউতে অ্যালার্ট করা হয়, এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে প্রায় 15 মিনিট ধরে সিপিআর দেয়। সিপিআর দেওয়ার পরেও যখন দেখলো ইসিজিটা পুরো ফ্ল্যাট লাইন, তখন তারপর ওকে 1:20 সময়, দুপুর 1:20 সময় ওকে সম্পূর্ণ মৃত ঘোষণা করা হয়। এবার এইভাবে একটা অস্বাভাবিক মৃত্যুর কারণে পোস্টমর্টম করার জন্য তো একটা অনুরোধ আসে, এই জন্য ওকে ফরেন্সিক মর্গে নিয়ে যাওয়া হয়, সেই রুম নাম্বার 6-এ। এই রুম নাম্বার 6 হচ্ছে খুবই ভয়ানক, কারণ 2018-19 সালে এই রুম নাম্বার 6 থেকে 3টে ডেড বডি হঠাৎ করে গায়েব হয়ে যায়। আজও অবধি সেই রহস্যটা সিসিটিভি ফুটেজ থেকেও পাওয়া যায়নি, এবং কেউ সেটার কারণ কিন্তু বলতে পারেনি আজ অবধি। তো সেই থেকে ওই রুম নাম্বার 6টা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এই 2024-এর এই 17ই নভেম্বর তখন এই রুমটা খোলা হয়, কারণ খুবই জায়গার একটা শর্টেজ ছিল, অভাব ছিল জায়গার ডেড বডি রাখার জন্য। তো সেই জন্য ওই রুমটা খোলা হয়, রুম নাম্বার 6। এবার ওই মর্গের যে একজন অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত নস্কর বলে, তিনি অনেকবার বলেছিলেন যে এই রুম নাম্বার 6-এ ঢুকলেই যেন মনে হয় কেউ যেন দেখছে তাকিয়ে, আর ওখানকার লাইট যতবারই নতুন করে লাগানো হোক না কেন, লাইট ঠিক খারাপ হয়ে যায়। তো এবার দেবর্ষী সাহার বডিটা ওখানে যখন ঢোকানো হয় রুম নাম্বার 6-এ, ঢোকানোর কয়েক মিনিটের পরেই দেখা যায় ওখানকার যে টেম্পারেচারটা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যায়, এবং ওখানকার যে লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে। এবার এটা হলো দুপুরের ঘটনা, কারণ 1:15-তে দেবর্ষী সাহা মারা গিয়েছিল, যেটা আমি বললাম। এবার দেবর্ষী সাহার পোস্টমর্টম করে যেটা পাওয়া যায় সেটা হলো ব্রেন হেমারেজ, এটা কিন্তু পোস্টমর্টম রিপোর্ট কিন্তু বলে। এবার ওই দিন রাতে 9:15-তে যখন একজন পোস্ট গ্র্যাজুয়েট ফরেন্সিক স্টুডেন্ট চেক করতে যায়, তখন দেখে দেবর্ষী সাহার চোখ তো সেলাই করা হয়েছিল মারা যাওয়ার পরে, দেখে 9:15-র সময় চোখটা পুরো খোলা, সেলাই করা সত্ত্বেও চোখ দুটো খোলা। এবং হঠাৎ করে রাত 10টার সময় পুরো ওই করিডোরটা, রুম নাম্বার 6-এর ওই করিডোরটা পুরোটা ব্ল্যাক আউট হয়ে যায়। তো এই ঘটনা ঘটে, এবং এটা তো এর আগেও অনেকবার ঘটনা ঘটেছে, তো তাই জন্য ওই ফরেন্সিক যে পিজি স্টুডেন্ট, ও কিন্তু সেরকমভাবে একটা ভয় পেল না। এবার এই ঘটনা যখন চলতে থাকলো,
এরপরে মর্গের যে অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত নস্কর বলে, উনি জানান রাতে যখন আমি গার্ড দিই ওর ভেতর থেকে, রুম নাম্বার 6-এর ভেতর থেকে যেন কেমন একটা অস্বাভাবিক একটা আওয়াজ আসতে থাকে, কখনো কান্নার আওয়াজ, কখনো চিৎকার করার আওয়াজ, তো এরকম না আসতে থাকে। তো উনি তাই জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ওনাকে জানালেন, ডক্টর অরিন্দম মৈত্রকে, যে স্যার আমি এখানে আর নাইট ডিউটি করতে পারবো না, আমার পক্ষে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে প্রচণ্ড ভয় করে। আমার এত বছরের অভিজ্ঞতার সঙ্গে থেকেও এটা যেন খুবই একটা অন্যতম ঘটনা আমার সাথে হয়ে যাচ্ছে। তো উনি তারপরে এই কাজটা ছেড়ে দেন, মর্গের দায়িত্বে উনি আর তারপর থেকে আর ছিলেন না। তো তারপর এইভাবে চলতে থাকে, কিছুদিন ওখানে থাকে, দেবর্ষী সাহার ডেড বডিটা ওখানে থাকে। তো তারপর কি হয়, 21শে নভেম্বর সকালে ওই রুম নাম্বার 6টা পুরোপুরি সিল করে দেওয়া হয়। সিল করে দিয়ে ওই রুম নাম্বার 6-এর ইলেকট্রিক্যাল রিওয়ারিং করা হয় এবং ওইখানকার যে 3জন ছাত্র ছিল, মানে পিজি স্টুডেন্ট আর ইন্টার্ন মিলে যে 3জন ছাত্র ডিউটিরত অবস্থায় ছিল রুম নাম্বার 6-এর কাছে, ওদেরকে সাইকিয়াট্রিক লিভে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর সিসিটিভি ফুটেজটা ওটাকে সিজ করে রেখে দেওয়া হয় এবং দেবর্ষীর যে ডেথ সার্টিফিকেটটা যে দেওয়া হয় সেটা তার পরিবার কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের ওখানকার 6জন স্টাফ একই সঙ্গে ট্রান্সফার চায়। এই রুম নাম্বার 6 খুবই ভয়ানক। ফরেন্সিক ডিপার্টমেন্ট আরজি করের এখানে খুবই অস্বাভাবিক ঘটনা ঘটে এবং রাতের বেলা ওই রুমটা তারপর থেকে আজও অবধি বন্ধ থাকে। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো যে আরজি করের লিফট খুবই হন্টেড। তো আরজি কর পুরো জায়গাটাতে এমন কিছু একটা অস্বাভাবিক ভুতুড়ে জায়গা আছে যার এক্সপ্লেনেশন আজও অবধি দেওয়া যায় না এবং ওখানকার ডক্টর, পিজি স্টুডেন্ট, প্রিন্সিপালের মধ্যেই এগুলো গোপনভাবে রাখা থাকে, এগুলো বাইরে আমাদের কাছে কোনোভাবে আসে না। আচ্ছা, এই রুম নাম্বার 6-এর আগেও একটা ঘটনা ঘটেছিল 2019 সালে, সেটাও আমি তোমাদের বলে রাখি। শম্ভুনাথ দাস বলে একটা পেশেন্ট 2019 সালে ওই হেড ইনজিউরির কারণে ওকে ভর্তি করা হয়, ঠিক আছে। হেড ইনজিউরির কারণে ভর্তি করা হয়, আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু মাথাতে প্রচণ্ড আঘাত লাগার কারণে পরের দিন সকালবেলা কিন্তু উনি মারা যায়। তো মারা যাওয়ার কারণে ওনাকে যখন ফরেন্সিক ডিপার্টমেন্টে, আরজি করের ফরেন্সিক ডিপার্টমেন্টে মর্গে যখন রাখা হয়, পরের দিন সকালবেলা যখন ডেড বডি বার করতে যায়, দেখে ডেড বডির যে চোখ দুটো যেন কেউ উপরে ফেলে দিয়েছে। তো এই ডেড বডি কিন্তু পেশেন্টের আত্মীয় স্বজন কিন্তু নিতে চায়নি। পেশেন্টের আত্মীয় স্বজন কোনোভাবে এই ডেড বডিটা নিতে চায়নি। তারা বলে, আমাদের পেশেন্টের যদি এরকম অবস্থা হয়, পেশেন্টের চোখ দুটোই যদি না থাকে, তাহলে আমি শবদেহটা দাহ করব কিভাবে। তো সেজন্য আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টের বাইরে প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড পেশেন্ট পার্টি প্রচণ্ড বিক্ষোভ করে। পরে জানানো হয় যে রুম নাম্বার 6-এর কাছে বা ফরেন্সিক ডিপার্টমেন্টে এতই ইঁদুরের উৎপাত যে বলা হয় যে ইঁদুর চোখ দুটো হয়তো খেয়ে নিয়েছে। এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, টাইমস অফ ইন্ডিয়া টুডেতে এই ঘটনাটা বেরিয়েছিল। এই ঘটনাটা তোমরা কমেন্ট সেকশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অরিজিনাল ঘটনাটা দেখতে পাবে। তো এইভাবে প্রায় আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্ট মর্গের দায়িত্বে যারা থাকে, সিকিউরিটি গার্ড, অ্যাসিস্ট্যান্ট, তারা প্রায়শই ডিউটি ট্রান্সফার নিয়ে নেয়, কারণ ওখানে এমন কিছু একটা আছে যেটা রাতে কোনোভাবে কাউকেই ডিউটিরত অবস্থাতে থাকতে দেয় না। এবং এই ঘটনাটা একদম সত্যি। যদি কারোর বন্ধু বা কেউ থাকে আরজি করে, তাকে জিজ্ঞাসা করতে পারো। এই আরজি করের মর্গে আজ অবধি দেবর্ষী এবং ঋত্বিকার ঘটনাটা আজ খুবই মিস্টেরিয়াস এবং সবাই জানে এই ঘটনাটা। তো আজকের এই আরজি করের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। পরে আরও অরিজিনাল ঘটনা আমি চ্যানেলে আপলোড করব। তো সবাই কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও।